আমার প্রতিটা দিন শুরু হয় আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে। তার অনুমতি নিয়েই আমি শুরু করি আমার সংসারের কাজকর্ম। আর এতে করে কিন্তু আমি অনেক সুফল পেয়েছি। আর আমরা গৃহিণীরা একটু যদি কষ্ট করে একটু ভোর ভোর যদি উঠতে পারি, তাহলে কিন্তু আমাদেরই লাভ। কারণ একটু সকাল সকাল উঠলে কিন্তু আমরা আমাদের জন্য অনেকটা সময় পাই, যাতে করে আমরা আমাদের শরীরচর্চা বলো, ঠাকুরের সাধন ভোজন বলো, সবটাই কিন্তু করতে পারি। আর ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু আমরা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সংসারের নানা রকম কাজ, তা নিয়ে চিন্তা, তো নানা রকম বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তখন কিন্তু নিজেদের দিকে তাকানোর সময় থাকে না, আর ঠাকুর ডাকারও সময় থাকে না। তো সেই কারণে যদি একটু ভোর ভোর উঠতে পারি, তাহলে কিন্তু আমাদেরই লাভ। আমরা তাহলে সকালটা একটু ঠাকুরের নাম গান, তারপর নিজেদের শরীরচর্চা নানা রকম করে থাকতে পারি। বিশেষ করে শীতের এই ছোট দিনগুলোতে তো অবশ্যই ভোর ভোর উঠতে হবে, নাহলে কিন্তু আমরা কোনো দিকই সামলে উঠতে পারবো না। তো দেখো, ঠাকুর প্রণাম সেরে একটু গরম জল খেয়ে নিলাম। তো গরম জল খেয়ে তারপর একটু ব্যায়াম করেছিলাম। তো ব্যায়াম করার পর এখন কিন্তু চলে এসেছি ছড়া দিতে, আর উঠোনগুলোতে একটু একটু করে এখন লাতা দিয়ে দিচ্ছি। আর ভোর ভোর ঘুম থেকে ওঠাটা কিন্তু একদম আমার অভ্যেস হয়ে গেছে। তো আমার নয়, তোমাদের দাদাভাইও কিন্তু তাই। তো দুজনেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আর তোমরা তো দেখেইছো, বোনের ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়েও তো সেম, মানে যেই টাইমে আমি আমার ঘুম ভাঙে সেই টাইমেই কিন্তু আমি উঠে পড়েছিলাম। তো এটাই হয় আসলে, যেটা অভ্যেস হয়ে যায় না, আমরা মানে আমাদের জীবনের সাথে যেটা অভ্যেস করে নিই, সেই অভ্যেসটা কিন্তু আমরা আর ছাড়তে পারি না। তো তাই আমরা যদি প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে সকালে তাড়াতাড়ি উঠতে, কিন্তু এটা যদি একবার অভ্যস্ত করে নিতে পারি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তো ওইদিকে দেখো, বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন দেখো একটু পুদিনা পাতা তুলে নিচ্ছি। তো পুদিনা পাতা আর একটু অ্যালোভেরার জুস করব। তো তোমাদের দাদাভাইও খাবে আর আমিও খাবো। আর এই সমস্ত জিনিস খাওয়া তো খুবই ভালো, আর সেই জন্য একটু বানিয়ে নিচ্ছি। তো প্রতিদিন খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে একটু একটু করে নিই। তো এই যে দেখো, আমার পুদিনার আর অ্যালোভেরার জুস রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি রেখে দেবো, আর আমিও একটুখানি খেয়ে নেব। আর আজ তো এখনও পর্যন্ত তোমাদের সকালের শুভেচ্ছা জানানো হয়নি। তো চলো বন্ধুরা, তোমাদের আগে শুভেচ্ছাটা জানিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা আমার সাথে থাকবে। তো আজকের দিনটি হলো রবিবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 6:45। মাথার ওপর সংক্রান্তি, আর বোনের বাড়ি যাওয়ার জন্য অনেক কাজই আমার জমে গেছে। তো বোনের বাড়ি থেকে আসার পরেও দুদিন তো আমি কিছুই কাজ করতে পারিনি, শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য দেখো, সমস্ত কাজই কিন্তু আমার পড়ে থেকে গেছে। তো আজকে দেখো, ধানগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। তো ধানগুলো 3-4 দিন ধরে রোদে দেওয়া হচ্ছিল, তো ধানগুলোতে এত ধুলো, তো সেই জন্য আজকে চেলে পরিষ্কার করে নিচ্ছি আর বাবুকে দেবো কোটাতে। তো কি বলো তো, আমাদের এখানে পৌষ সংক্রান্তিতে অনেক মন্দিরে আমিন চাল দিতে হয়। আমিন বলতে ওই আতপ চালের একটা সিদা দিতে হয়। তো সেই কারণে ধানগুলো কুটিয়ে নিয়ে আসতে হবে, আর এটা করতে হয় নতুন আতপ চালের, মানে নতুন যে আমরা ধানটা তুলি, তো ওই ধানের চাল বের করে, তো ওই চাল দিয়ে আমিন দিতে হয়। তো সেই জন্য আজকে সমস্তটাই ভালো করে চেলে গুছিয়ে বস্তার মধ্যে ভরে রেডি করে রাখবো, আর বাবু যখন যাবে ও কুটিয়ে আনবে। আর তোমাদের দাদা ভাইয়ের তো সময় হবে না, ও তো মাঠেই এখন ব্যস্ত আছে। তো সেই কারণে বাবুকেই বললাম, বাবু নিয়ে যাবে বলেছে। তো ওইদিকে ধানগুলো তো সমস্ত বস্তার মধ্যে ভরে দিলাম। তো তারপর অফ ক্যামেরাতে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এখন দেখো, কতগুলো কাচাকুচি করে এখন ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে, নিচে তো জায়গা নেই। আর এই যে দেখো, সংক্রান্তির সামনে, তো বাঙালি কি বলো তো, 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আর এই 12 মাসে 13 পার্বণের ঠেলায় আমাদের প্রাণ অষ্টাগত। মানে এমন আগে থেকে আমাদের পূর্বপুরুষরা সব নিয়ম রীতিনীতি বের করে রেখেছে, তো সেইগুলো না মানলেও নয়, না না করলেও নয়। তখন নিজের মনের মধ্যে একটা মানে কেমন অশান্তি কাজ করবে, যে এটা করলাম না, ওটা করলাম না।
তো এরকমটা হতে থাকে। আর তার সাথে সাথে নিজেদের শরীর যখন অসুস্থ থাকে তখন কিন্তু এই কাজগুলো অনেকটা বিরক্তিকর বলেই মনে হয়। বোনের বাড়ি থেকে যেদিন আসি সেদিন যদি তোমাদের সাথে শেয়ার করতাম আমার এই রুমটা, তো তোমরা দেখতে যে কী অবস্থা হয়ে পড়েছিল, চারধার একদম এলোমেলো হয়ে অগোছালো হয়ে সমস্ত জিনিসপত্র যেন কীরকম হয়েছিল। তো তারপর থেকে যে আমি পরিষ্কার করব সেইভাবে তো পরিষ্কার করে উঠতে পারছিলাম না, কারণ নিজেরই শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আর গোছানো হয়নি। তো আজকে দেখো ভালোভাবে ঝুলটুলগুলোকেও ঝেড়ে নিয়েছি। তো পৌষ সংক্রান্তির আগে এই সমস্ত কাজগুলো আমাদের বাড়িতে করা হয়। তো ঝুল ঝাড়া, তারপরে জামা কাপড় পরিষ্কার করা, বিছানা, রান্নাঘরে লাতা দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা, তো সমস্তটাই করতে হয়। তবে রান্নাঘরটা কালকে পরিষ্কার করব, আজকে ভাবছি যে নিজের বেডরুমটা পরিষ্কার করে নেব। তারপর আরেকটা কি সুবিধা হয়েছে জানো তো, আরেকটা সুবিধা হয়েছে, আজকে আমাকে দুপুরে রান্না করতে হবে না। তো আজকে পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, তো ওদের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি, তো শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ আছে, বাড়ির সবাই যাবে। তো সেই কারণে এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি। তো কি বলো তো, আমাদের মতো গৃহিণীরা যদি একদিন রান্না থেকে ছুটি পায় না, তখন মনে হয় যেন কিছুই কাজ নেই, কিছুই কাজ করতে হবে না। কিন্তু ওই দিনই আমাদের সবথেকে বেশি কাজ করতে হয়, কারণ সেই দিন আমরা যত রাজ্যের এক্সট্রা যে কাজগুলো থাকে, তো সেই কাজগুলো কিন্তু আর ফেলে রাখি না, সেই কাজগুলো আমরা গুছিয়ে নিই। তো এই যে দেখো আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর ওইদিকে কিন্তু বিছানাতে বেড কভারটাও সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এইখানে দেখো আমি একটা জামার প্যাকেটকে নিয়ে তার উপরে এই কলমগুলো, তারপরে এই যে ফুলদানিগুলো সমস্তগুলোকে সাজিয়ে রাখলাম। আর এটা কিন্তু দেখতে বেশ দারুণই লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এতটা সকাল সকাল ঘুম থেকে উঠেও আমি তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করতে পারছি না। তো এটার জন্য আমার মাঝে মাঝে ভীষণ নিজের উপর রাগ হচ্ছে, আবার কষ্ট হচ্ছে। সংসারের কাজগুলো, সংসারের দায়িত্বগুলোর জন্য আমি কিন্তু আমার নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছি। আর আমার মন কিন্তু একদমই ভালো নেই, কারণ আমার এই রিসেন্ট দেখছি আমার ভিউজ একদম ডাউনে চলছে, একদমই ভিউজ হচ্ছে না বললেই চলে। তো এই সমস্ত দেখে না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর ডেলি ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সেই কারণে সব কিছু দিক দিয়ে মনটা আমার একটুও ভালো নেই। তো জানি না কতদিন ধরে এইভাবে চলবে। আসলে বোনের বাড়ি চলে যাওয়ার জন্য অনেক কাজ আমার জমে গেছে। সামনে পৌষ সংক্রান্তি, তো আর পৌষ সংক্রান্তি মানেই ভীষণই কাজের চাপ থাকে, বিশেষ করে এই গ্রামের মানুষদের। তো আমরা কি বলো তো, চাষিবাসী মানুষ তো, আর আমরা কিন্তু এই সংক্রান্তিটাকে ভীষণভাবে মানি। তো এখানে কিন্তু অনেক নিয়ম নিষ্ঠার ব্যাপার থাকে, তো অনেক কিছু কাজ থাকে, তো সেই কাজগুলো আমাদেরকে করতেই হয়। তো ওইদিকে মশারিটাকে আমি সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম। তো আমি অনেককেই দেখেছি মশারি কিন্তু ভাঁজ করতে পারে না, কিন্তু মশারি একটু টেকনিক জানলেই কিন্তু মশারিকে সুন্দর করে একদম দোকানের মতো নতুন করে ভাঁজ করে রাখা যায়। তো তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি দেখাতে পারি। আর এদিকে দেখো আমি সুন্দর করে আমার রুমটাকে একদম সাজিয়ে গুছিয়ে নিলাম। যদিও আমার রুমের মধ্যে সেরকম নামি দামি কোনো আসবাবপত্র নেই, তবে যেটুকু আছে সেটুকুকেই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার এই রুমটা মাটির হোক, ভাঙা হোক, যাই হোক না কেন, আমার কাছে কিন্তু এটা রাজপ্রাসাদ। আসলে প্রতিটি মেয়ের কাছেই কিন্তু তার সংসারটা হয় খুব যত্নের আর খুব ভালোবাসার একটা জায়গা। সে তার অক্লান্ত পরিশ্রম দিয়ে, জীবনের সবটুকু দিয়ে কিন্তু সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। আর সেই জায়গা থেকে আমিও কিন্তু ব্যতিক্রম নয়, আমিও কিন্তু সেই রকমই চাই আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো দেখো এদিকে বাইরের যে বাবু যে ঘুমায় যে খাটটা, তো এই খাটটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে না জানালাটা দিয়ে এত সুন্দর রোদ আসে, এই যে দেখো কত সুন্দর রোদ লেগে গেছে। তো এই খাটটাতে দুপুরবেলা ঘুমাতেও বেশ ভালো লাগে, হালকা হালকা রোদ আসে, বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো মানি প্ল্যান্টের গাছ থেকে না অনেক ছোট ছোট চারা বেরিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর একটুখানি করে জল দিয়ে দিলাম, আর একটু রোদেও বসিয়ে দিলাম। তো আমার রুমের মধ্যে থাকে, ওইখানটাতে রোদ লাগে না, তো তাই যখন রোদ বেরোয় তো তখন কিন্তু আমি মানি প্ল্যান্টগুলোকে নিয়ে এসে এখানে রেখে দিই জানালাটাতে, আর ওটাতে কিন্তু বেশ সুন্দর রোদ লাগে। তো তারপর দেখো আমি এখন লাতা দিতে শুরু করে দিয়েছি। তো কাল তো আউনি বাউনি সোমবার আছে, এমনিতে তো সোমবার আমার শিব পূজা থাকে, তারপরে কালকে পূর্ণিমা
পূর্ণিমা আছে, আর হরি পূজা আছে, তারপর আবার কিন্তু কালকে ভাইয়ের ভিত পূজাও আছে। তো অনেকগুলো পুজোর ঝামেলা আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন রান্নাবান্না কিছুই নেই তাহলে আজকে লাতাটা দিয়ে দিই। তো এতে কি হবে, আমার কাজটা অনেকটা সুবিধা হয়ে যাবে, কারণ কালকে কিন্তু আমি আর লাতা দিতে সময় পাবো না, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে পুজোর কাজে লেগে পড়তে হবে। তো আমার পরিবারের যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা দেখছো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার ব্লগটা দেখছো, তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যে সকল বন্ধুরা আমার প্রতিদিনের ব্লগ দেখো আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো তোমাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করো। পুরো ছাদটা লাতা দিলাম, তো লাতা দিয়ে এখন দেখো চলে এসেছি স্নান করে, আর চুলটাও ভালোভাবে আঁচড়ে নিয়েছি, আর এখন একটু সিঁদুর করে নেব। আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, এই সাইডে করেই যাবো, একদমই সামনে পাশের বাড়িতে আর কি। আর নিচে মা রিনা সবাই কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি সিঁদুরটা পরে একটু ঠাকুর প্রণাম করব, তারপরেই চলে যাব। আর আজকে কিন্তু আর ঠাকুরকে পুজো করা হলো না, তার কারণ এখন 12:30 মতো বাজে, আর 12টার পর কিন্তু বাড়ির ঠাকুরকে পুজো করতে নেই। যেটা নিত্য পুজো সেটা সম্ভব মানে ভালো হয় সব থেকে 8টা থেকে 10টার মধ্যে পুজো করা। তো সেটা তো আর হলো না আজকে আমার, তো সেই কারণে যেহেতু 12:30 বেজে গেছে, তাই একটা ধূপ জ্বেলে প্রণাম করেই চলে যাব। আজকে আর সেইভাবে ফুল দিয়ে আর পুজো করা হলো না। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকে দুপুরে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এতটাই আমাকে শীত পাচ্ছিল, মানে একবারে শীতে কাঁপাচ্ছিল। তো সেই কারণে বড় সোয়েটারটা পরে নিয়েছি। আর ওইদিকে কিন্তু সোহম অদ্রিজা দুজনেই পড়তে চলে এসেছে, তো ওদেরকে পড়াতে বসেই আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। অদ্রিজা সোহম দুজনকে ছুটি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, তো অল্প করে ভাত বসিয়েছি, তাই গ্যাসেই বসিয়ে দিলাম ছোট হাঁড়িটাতে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কত শাক বাজার করে নিয়ে এসেছে। তো এখানে আছে পালং শাক খসলা, আর এদিকে আছে সিম, উচ্ছে, টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুন, এইগুলো আছে। আরও আছে দেখো এই যে বাঁধাকপি আছে, মূলো আছে, আর আছে বাঁধাকপি দুটো আর ফুলকপি দুটো। তো এত সবজি নিয়ে এসেছে। তো কী হয় বলো তো, আমাদের সবজি তো মানে এক হাটে নিয়ে আসলে ঘুরে হাটকে, যেমন এখনও পর্যন্ত আগের হাটের ফুলকপি এখনও পড়ে আছে, আবার তোমাদের দাদাভাই নিয়ে আসছে, না বললেও কথা শুনে না। আর এদিকে দেখো আমার রান্না হয়েছে। তো আমি আমার নিজের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আর এদিকে মূলোকে রসুন দিয়ে ছেঁচকি ভাজা করেছি। আর কাকিমাদের বাড়ি থেকে চিকেন দিয়েছে, তো এই যে তোমাদের দাদাভাই আর বাবুর হয়ে যাবে ওটা দিয়ে খাওয়া, আর আমি ডিম সিদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো এই ছিল আমাদের রাতের মেনু। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো আজকে সারাদিন ওর অনেক পরিশ্রম হয়েছে, তো মাঠেই ছিল সারাদিন। তো বলছে যে আর ভালো লাগছে না বসতে, আমাকে খেতে দিয়ে দাও। তো তাই আমিও ভাবলাম যে না, খাওয়ার কাজটা হয়ে গেলে কিন্তু আমিও অনেকটা ফ্রি হয়ে যাব, তখন কিন্তু নিশ্চিন্তে আমি আমার বাকি কাজগুলো করতে পারবো। তো এখন বাজে ওই রাত্রি 8:30 মতো হবে। তো এখন বাবুও চলে এসেছে টিউশন থেকে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আর মায়ের শরীরটা হঠাৎ করে দেখছি বিকেল থেকে একটু জ্বর, তো মাকে বললাম, মা খাবে না বললো, তো তাই মায়ের জন্য একটু মুড়ি দিয়ে এলাম মায়ের ঘরে। তো মা ওখানেই খেয়ে নিচ্ছে, আর আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। এইদিকে দেখো বন্ধুরা, কতগুলো জামা কাপড় পরেছে, যেগুলো কেচেছিলাম সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি। তো দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে কিন্তু এগুলো জমা থেকে গেছে। তো এখন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তো আর আমি এখানে নিশ্চিন্তে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো।